হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্যাল রিজনিং ফর সোশিওলজি এবং অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ফর সোশিওলজি, এই দুটি পেপারের বেসিক একটা পার্ট। যে এই দুটি পেপার তোমাদের যাদের আছে এসএসসি পেপার হিসেবে, এই দুটি পেপার তোমাদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম যেটা জানবার বিষয় যে পরিসংখ্যান কী বা হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। আমরা স্ট্যাটিস্টিক্স বলি, কিন্তু পরিসংখ্যানটা কী, আর এই পরিসংখ্যানকে আমরা সমাজতত্ত্বে কীভাবে ব্যবহার করি। দেখো, স্ট্যাটিস্টিক্স একটা আলাদা একটা সাবজেক্ট, তো সেই সাবজেক্টটার একটা অ্যাপ্লিকেশান আমরা সোশিওলজিতে দেখে থাকি। তো সোশিওলজিতে এই স্ট্যাটিস্টিক্সের গুরুত্বটা কী, কেন আমরা পরিসংখ্যানটা সোশিওলজিতে পড়ছি, বা স্ট্যাটিস্টিক্যাল রিজনিংটা সোশিওলজির এক্সপ্লেনেশনের ক্ষেত্রে বা সোশিওলজির বিভিন্ন পার্সপেক্টিভ ব্যাখ্যার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সেটা জানবার জন্য অবশ্যই আমাদের স্ট্যাটিস্টিক্স কী সেটাকে জানতে হবে। অর্থাৎ পরিসংখ্যান বলতে আমরা কি বুঝি, পরিসংখ্যান কি, এটা খুব ভালো করে বোঝা প্রয়োজন। এবং তারপর বোঝা প্রয়োজন যে এই পরিসংখ্যানকে সমাজতত্ত্বের কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, অ্যাপ্লিকেশনটা কেমন হওয়া দরকার, কেমন হতে পারে, বা কেন আমরা ব্যবহার করছি, এই অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের এই ভিডিওতে পাবে। ওকে, চলো শুরু করছি। আজকের পরিসংখ্যান বলতে আমরা কী বুঝি। দেখো, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান হচ্ছে, এই শব্দটা বিভিন্ন দিক থেকে আলোচনা হয়। যেটা বললাম যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স একটা আলাদা একটা সাবজেক্ট হিসেবে কিন্তু আছে, যার আলাদা একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। তো পরিসংখ্যান শব্দটি বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করে থাকি। তবে এই যে বহুবাচনিক অর্থ বা একবচনিক অর্থে পরিসংখ্যান, একবচনিক অর্থে পরিসংখ্যান ব্যবহৃত হয়, মানে একবচনিক অর্থে পরিসংখ্যান বলতে তথ্য সংগ্রহ আর বিশ্লেষণের পদ্ধতিকে বোঝায়। একবচনিক অর্থে যে তথ্য সংগ্রহ করা এবং তার বিশ্লেষণ করা, এটা হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ একটা স্বতন্ত্র বিষয় হিসেবে পরিসংখ্যান কোনো বিষয়ের উপর কী করে, তথ্য সংগ্রহ করে, তথ্য বিশ্লেষণ করে এবং তথ্য উপস্থাপন কিভাবে হবে সেই পদ্ধতিকে নির্দেশ করে পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যানের কাজ কি? তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপন কিভাবে করা হবে। অন্যদিকে আমরা যদি বহুবাচনিক অর্থে দেখি, দুটো অর্থ দেখব বললাম, একটা হচ্ছে বহুবাচনিক আর একটা হচ্ছে একবচনিক। একবচনিক হচ্ছে তথ্য সংগ্রহ করছে, তথ্য বিশ্লেষণ করছে, উপস্থাপন করছে। আর অন্যদিকে বহুবাচনিক অর্থে পরিসংখ্যান বলতে বোঝায় কোনো বিষয় বা ঘটনার সংখ্যাতাত্ত্বিক বর্ণনা। মানে খুব সহজ কথায় বলতে গেলে কোনো একটা ঘটনাকে আমরা শুধুমাত্র সংখ্যাতাত্ত্বিক বর্ণনা করব, অর্থাৎ সেখানে শুধু পরিসংখ্যান থাকবে, সেখানে শুধু সংখ্যা থাকবে, সংখ্যা দিয়ে বিশ্লেষণ হবে। মনে করো আমরা যদি বলি যে আমরা যদি আমাদের জনগণনার জন্য যেটা হয় যে সেন্সাস যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে দেখব আমাদের ভারতবর্ষের এখন বর্তমানে বা লাস্ট জনগণনা 2011 অনুযায়ী যে ভারতবর্ষের শিক্ষিতর হার কত, শিক্ষিত বা লিটারেসি রেট কত। এই যে লিটারেসি রেট একটা পার্সেন্টেজে হিসাব হয়, সেটা খুব সম্ভবত 65 থেকে 70, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো এই যে লিটারেসি রেট একটা পার্সেন্টেজে ব্যবহৃত হয়, একটা পার্সেন্টেজ দিয়ে আমরা লিটারেসি রেটটা বলছি। তাহলে এই যে একটা লিটারেসি রেটের জাস্ট সংখ্যাতাত্ত্বিক বর্ণনা, এবং দেখবে সেন্সাসে সব সংখ্যাতাত্ত্বিক বর্ণনা থাকে। অর্থাৎ আমরা সেখানে কোনো একটা আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার একটা সংখ্যাতাত্ত্বিক বর্ণনা পাই। যেমন একটি দেশের জনসংখ্যার পরিমাণ, জন্ম, মৃত্যুহার, স্থানান্তরের প্রকৃতি প্রভৃতি পরিসংখ্যানের বহুবাচনিক অর্থ নির্দেশ করে। তাহলে দেখো, আমরা একটা সেন্সাস যখন দেখব, সেন্সাসে কিন্তু সমস্ত পার্ট আমরা পাই, জন্মহার, মৃত্যুহার, চাইল্ড সেক্স রেশিও, জনসংখ্যার পরিমাণ, মাইগ্রেশন কতগুলো হচ্ছে, মাইগ্রেশন কিভাবে হচ্ছে। সো বিভিন্ন পরিসংখ্যান ভিন্নতর দৃষ্টিকোণ থেকে এর সংজ্ঞা দিয়েছেন। তাহলে এটাকে আমরা বলছি বহুবাচনিক, আর এটাকে আমরা বলছি একবচনিক। ওকে, তাহলে পরিসংখ্যান মানে আমরা এতটুকু বুঝলাম যে পরিসংখ্যান মিনস হচ্ছে কিছু সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, কিছু তথ্যের কিছু সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ।
সেটা যে কোনো তথ্য হতে পারে, যে কোনো তথ্যের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, যেগুলো সংখ্যাতাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা যায় সেগুলোই। সেকেন্ডলি, ওয়েবস্টার বলছেন পরিসংখ্যান হলো একটা রাষ্ট্রের জনগণের অবস্থা সম্পর্কিত শ্রেণীবদ্ধ তথ্যসমূহ, বিশেষত সেই সব তথ্য যা সংখ্যা সারণী বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে বিবৃত করা যায়। তাহলে ওয়েবস্টার কি বলছেন? পরিসংখ্যান হলো একটা রাষ্ট্রের জনগণের অবস্থা। আমরা একটা দেশের জনগণের অবস্থা কি সেটা আমরা জনগণনার যে পরিসংখ্যান সেটা থেকে বুঝতে পারবো নিশ্চয়ই, রাইট? পরিসংখ্যান থেকে বুঝতে পারবো। তাহলে সেখানে এই যে জনগণনায় বা একটা সেন্সাসে যে তথ্য থাকে সেই তথ্যের উপর বেস করে কোনো একটা পার্টিকুলার কান্ট্রির জনগণের অবস্থা কি সেই তথ্য থেকে আমরা বিচার করতে পারি, ওকে, বিবৃত করতে পারি। তারপরে ক্রক্সটন এবং কাউডেনের মতে পরিসংখ্যান বলতে সংখ্যাবাচক তথ্য সংগ্রহ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। সংখ্যাবাচক তথ্য সংগ্রহ। পরিসংখ্যানে কিন্তু জাস্ট সংখ্যা, যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় শুধুমাত্র সেটাই কিন্তু থাকে। উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যাদান করাকে বোঝায়। তাহলে খুব সহজ কথায় পরিসংখ্যান হলো সংখ্যাবাচক তথ্য, সেগুলোকে সংগ্রহ করা, উপস্থাপন করা, বিশ্লেষণ করা ও ব্যাখ্যা প্রদান করে থাকে পরিসংখ্যান। এল.আর. কর্নার বলছেন পরিসংখ্যান হলো সুশৃঙ্খলভাবে বিন্যাসিত প্রাকৃতিক অথবা সামাজিক ঘটনার পরিমাপ, গণনা বা অনুমান করা। ওকে, তাহলে পরিসংখ্যান কি? খুব সহজ কথা এখানে এল.আর. কর্নার বলছেন যে কোনো ঘটনার গণনা বা অনুমান বা পরিমাপ করা, গণনা করা, এগুলো তাদের মধ্যেকার একটা পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে। অর্থাৎ পরিসংখ্যান মানে এমন তো নয়, একটা ব্যাখ্যার পিছনে তো একটা কানেকশন থাকে, একটা সম্পর্ক থাকে। তো এই ব্যাখ্যার সঙ্গে সঙ্গে এই যে ব্যাখ্যা প্রদান, এই ব্যাখ্যার সঙ্গে সঙ্গে একটা পারস্পরিক সম্পর্কটাও কিন্তু প্রকাশ এখানে হয়ে থাকে। ওকে, তারপর চলে আসছে আমরা সামাজিক পরিসংখ্যানের ডেফিনেশন। এবার সামাজিক পরিসংখ্যান যদি বলি, পরিসংখ্যান একটা সংখ্যাতাত্ত্বিক বিজ্ঞান, যেখানে কি সংখ্যাকে নিয়েই ব্যাখ্যা বিশ্লেষণ হয়। আর সামাজিক গবেষণায় ব্যবহৃত সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণকে সাধারণভাবে আমরা সামাজিক পরিসংখ্যান বলি। এই পরিসংখ্যানকে যদি আমরা সামাজিকভাবে ব্যাখ্যা করি, সামাজিক গবেষণায় ব্যবহার করি, যেমন আমরা সোশিওলজিতে যেটা ব্যবহার করছি সেটাকে আমরা কি বলছি? সামাজিক পরিসংখ্যান। পরিসংখ্যানের একটা শাখা হিসেবে সামাজিক বিষয়সমূহের গুণবাচক এবং সংখ্যাবাচক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণকে সামাজিক পরিসংখ্যান হিসেবে অভিহিত করা হয়। দেখো, গুণবাচক আর সংখ্যাবাচক এই দুটো পার্ট আমি এর আগেও, তোমরা সামাজিক গবেষণার ক্লাসগুলো যারা দেখেছো তারা আশা করছি বুঝতে পারবে যে গুণবাচক মানে যেখানে খুব সিম্পলি কোয়ালিটি দেখা হয়, আর সংখ্যাবাচক মানে যেখানে কোয়ান্টিটি দেখা হয়, যেখানে কোয়ালিটিটা ম্যাটার করে না, কোয়ান্টিটি, শুধু সংখ্যাটা যেখানে গুরুত্ব পায় বা সংখ্যার ওপর বেস করে যেখানে ব্যাখ্যা করা হয়। এক্ষেত্রে সুশৃঙ্খলভাবে গবেষণা কার্য সম্পাদন করার জন্য এই ধরনের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। বোঝা গেল কেন গবেষণা, যে কোনো সামাজিক গবেষণায়, দেখো সামাজিক গবেষণায় পরিসংখ্যানের অনেক ব্যবহার দেখা যায়। আজকে আমরা সোশিওলজির কথা যদি বলি, সোশিওলজিতে স্ট্যাটিস্টিক্সের প্রচুর ব্যবহার রয়েছে। সেই ব্যবহারটা কেন করছি আমরা? সুশৃঙ্খলভাবে আমাদের সামাজিক গবেষণাটা সম্পাদন করতে গেলে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের ব্যবহার করা প্রয়োজন। কারণ উইথাউট ডেটা, উইথাউট স্ট্যাটস আমরা কখনোই সামাজিকভাবে কোনো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ বা সামাজিক গবেষণা সঠিকভাবে আমরা ফুলফিল করতে পারবো না। ডব্লিউ.আই. কিংয়ের মতে সামাজিক পরিসংখ্যান হলো সামাজিক ঘটনাসমূহ সংগ্রহ ও বিশ্লেষণের বিজ্ঞান। বোঝা গেল, একটা ঘটনার বিশ্লেষণ করছে পরিসংখ্যান। অন্যদিকে হ্যান্সরাস বলছেন সামাজিক পরিসংখ্যানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন সেই সমস্ত মৌলিক পরিসংখ্যানিক সূচকসমূহকে নির্দেশ করে যা একটি দেশের সামগ্রিক সামাজিক অবস্থা, বিশেষত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জীবনযাত্রার মানের পরিবর্তনশীলতা, গতি প্রকৃতি সম্পর্কে সংখ্যাবাচক বিবরণ প্রদান করে থাকে। দেখো, একটা নির্দিষ্ট বলছে
এমন একটা সূচক আমাদের দেশের সামগ্রিক অবস্থা, বিশেষত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জীবনযাত্রার যে পরিবর্তনশীলতা, আমরা যদি 2011 থেকে 2021 কথা বলি, এই সময়ের জীবনযাত্রার পরিবর্তনশীলতা, গতিশীলতা, এই সম্পর্কে যে সংখ্যাবাচক বিবরণ সেটা কিন্তু দিয়ে থাকে সামাজিক পরিসংখ্যান। ওকে, মানে খুব খুব এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি আমাদের সামাজিক জীবনের পরিবর্তনশীলতা, আমাদের সামাজিক জীবনের গতিশীলতা, গতিপ্রকৃতি, এই সমস্ত কিছু কিন্তু সামাজিক পরিসংখ্যানের মধ্য দিয়েই আসে। আজকে আমার জীবনে পরিবর্তন হয়েছে কখন বুঝবো? পরিসংখ্যানের ওপর বেস করে। আজকে আমাদের সোসাইটির পরিবর্তন হয়েছে কিভাবে বুঝবো? এই পরিবর্তনশীলতা, জীবনযাত্রার মানের যে পরিবর্তনশীলতা, জীবনযাত্রার মানের পরিবর্তন যে হয়েছে সেটা বুঝতে গেলেও কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্সের ওপরেই নির্ভর করতে হবে। উইথাউট স্ট্যাটিস্টিক্স কখনোই আমরা এটা এক্সপ্লেনেশন করতে পারবো না। সে কারণে সোশ্যাল স্ট্যাটিস্টিক্সটা গুরুত্বপূর্ণ। আমাদের সোশিওলজিতে তো আমরা সোশ্যাল পার্সপেক্টিভটাই দেখব, সেক্ষেত্রে আমরা সোশিওলজিতে কিন্তু এই সোশ্যাল স্ট্যাটিস্টিক্সটাকেই বেশি ব্যবহার করে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি গবেষণায়। অর্থাৎ গবেষণা করতে গেলে তোমরা যখন যারা 6 সেমে রয়েছো তাদের অলরেডি তোমাদের প্রজেক্ট একটা তোমাদের জমা দিতে হবে। তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে, কল্যাণীতে নেই কিন্তু বাদবাকি ইউনিভার্সিটিগুলোতে রয়েছে। তোমাদের একটা গবেষণা পেপার বা একটা রিসার্চ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে, যেটাকে আমরা ডিসার্টেশন বলে থাকি। সেই ডিসার্টেশনের ক্ষেত্রেও কিন্তু তোমরা স্ট্যাটিস্টিক্সের ব্যবহার করতে পারো। ওকে, পরিসংখ্যানের এবার বৈশিষ্ট্যে চলে আসি। দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। খুব পরিসংখ্যান কি মোটামুটি একটা আমাদের ধারণা তৈরি হয়ে গেছে এতটুকু আলোচনাতে, যে পরিসংখ্যান বলতে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি। তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলবো পরিসংখ্যান হলো কি, আমরা বলতে পারি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ পদ্ধতি এবং কৌশলের বিজ্ঞান। খুব সহজ কথায় 1 নম্বরের কোনো প্রশ্নের যদি উত্তর লিখি আমরা এই উত্তরটা লিখতে পারবো যে পরিসংখ্যান হলো তথ্য সংগ্রহ, বিশ্লেষণ পদ্ধতি, কৌশলের বিজ্ঞান। তারপর একটা এক্সাম্পল দিয়ে দেবে। এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে পরিসংখ্যানবিদরা উল্লেখ করেন পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা কোনো অনুসন্ধান সম্পর্কিত কার্যক্ষেত্রে আলোকপাত করার জন্য সংগৃহীত সংখ্যাত্মক বর্ণনা সংগ্রহ করা, শ্রেণীবিভাজন করা, তুলনা করা এবং ফলাফল ব্যাখ্যাদান করার প্রণালী সম্বন্ধে আলোচনা করে থাকে। ওকে, তাহলে এই বিজ্ঞান কি করছে? একটা অনুসন্ধান সম্পর্কিত কার্যক্ষেত্র, মানে যে জায়গাতে যে কার্যক্ষেত্র বা যে অঞ্চলে অনুসন্ধান করা হচ্ছে তার সংখ্যাতাত্ত্বিক বর্ণনা, তার সংখ্যাত্মক বর্ণনা, শ্রেণী বিভাজন, এগুলো করা হচ্ছে। পরিসংখ্যানবিদের ধারণা থেকে আমরা এই বৈশিষ্ট্যগুলোর কথা বলতে পারি। 1 নম্বর দেখো, পরিসংখ্যানে সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। দিস ইজ ভেরি ম্যান্ডেটরি ক্যারেক্টারিস্টিক্স। পরিসংখ্যান কোনো গুণবাচক তথ্যকে পরিসংখ্যান হিসেবে গণ্য করা যায় না। যেটা বললাম যে কোয়ালিটি কিন্তু কখনোই এখানে দেওয়া হয় না। এখানে সবসময় সংখ্যাত্মক মানে কোয়ান্টিটিটাকে নিয়েই বেশি মাতামাতি করা হয়। হ্যাঁ, মানে এখানে কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ পায় না, এরা সব মাতামাতি করে সংখ্যা নিয়ে। তাহলে এটি অবশ্যই সংখ্যাবাচক হতে হবে। যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ফলাফল ভালো, এটি কোনো পরিসংখ্যান নয়। ভালো মানে কি? এটা একটা কোয়ালিটি। দিস ইজ নট এ স্ট্যাটিস্টিক্স। সো স্ট্যাটিস্টিক্স যদি আমরা বলি তাহলে কি বলবো? যে পাশের হার 80% বা 60% বা 70%, তাহলে তখন বলবো এটা আমরা পরিসংখ্যান। বোঝা গেল কেন সংখ্যাত্মক আর গুণবাচক? বা এটাকে যদি আমরা বলি যে খুব ভালো, এটা কি হয়ে গেল? যখন আমরা বলবো খুব ভালো তাহলে এটা হয়ে গেল কোয়ালিটেটিভ। এটা কিন্তু কখনোই সংখ্যাত্মক হলো না। তাহলে সংখ্যাত্মক না হলে পরিসংখ্যান বলবো না। তাহলে পরিসংখ্যান মানে একটা সংখ্যা থাকতে হবে। চলো 2 নম্বর, পরিসংখ্যান একাধিক ঘটনার সমষ্টি। অনেক ঘটনা সমষ্টি হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান তো একটি ঘটনা নিয়ে হয় না, একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান আমরা কখনোই বলবো না, কিন্তু একাধিক সংখ্যাকে আমরা পরিসংখ্যান বলবো। মানে আমরা যদি বলি একজন ছাত্রের উচ্চতা 6 ফুট, এটা কোনো পরিসংখ্যান হলো না। কিন্তু যদি আমরা বলি যে একদল ছাত্রের গড় উচ্চতা 6 ফুট, তখন হবে সেটা পরিসংখ্যান। পরিষ্কার? অর্থাৎ পরিসংখ্যান কিন্তু একাধিক ঘটনার সমষ্টি হবে। এই যে ছাত্রের গড়, একদল ছাত্র, এই একদল ছাত্রের গড় হচ্ছে 6 ফুট, তখন পরিসংখ্যান। কিন্তু একটি ছাত্রের উচ্চতা 6 ফুট, তখন এটা পরিসংখ্যান হলো না।
এটা জাস্ট একটা ইনফরমেশান। ওকে, চলো নেক্সট আসছি। আচ্ছা, এই নেক্সট পার্টটা শুরু করার আগে একটু বলে দিই যে তোমরা যারা এই পেপারের লাইভ ক্লাস চাইছো, অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইছো, তারা কিন্তু তোমরা ভর্তি হতে পারো। অলরেডি শুরু হয়ে গেছে। যেটা টোটাল ফিস রাখা হয়েছে 899। 31 মার্চ পর্যন্ত 100 টাকা তোমরা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 799-এ এটা কিন্তু পারচেস করতে পারবে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা আজকেই বা মানে উইথিন 31 মার্চ পর্যন্ত তোমরা এই অফারটা পাবে। তার মধ্যে তোমরা এটা পারচেস করে নিতে পারো। এখানে সমস্ত টপিকের ওপর লাইভ ক্লাস পাবে। তোমাদের যে মিন, মিডিয়ান, মোড আছে, এগুলো সমস্তটাই শেখানো হবে। ওকে, এবং সমস্তটার স্টাডি ম্যাট দেওয়া হবে। তোমরা স্টাডি ম্যাট পেয়ে যাবে এই পেপারের। চলো, পরিসংখ্যানের অনুসন্ধান কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। এটা হচ্ছে গ নম্বর। কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত হবে, অর্থাৎ পরিসংখ্যানের উদ্দেশ্য কী হবে, পূর্ব নির্ধারিত হতে হবে। আমার পূর্ব নির্ধারিত না হলে আমি পরিসংখ্যান কিসের বেসিসে নেব, তাই তো? তাহলে পরিসংখ্যানের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকতে হবে। উইথাউট অবজেক্টিভ তো সম্ভব নয়। এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ করতে হবে, তাহলে তাকে পরিসংখ্যান বলা যাবে। তাহলে অনুসন্ধান ক্ষেত্র, একটা উদ্দেশ্য অনুসন্ধান ক্ষেত্র তৈরি হলো। সেই উদ্দেশ্য সাধনের জন্য এই অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ করতে হবে, তাহলে তাকে পরিসংখ্যান বলা যাবে। ওকে, পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত হয়। প্রভাবিত তো প্রত্যেকটাই অনেক কিছু দ্বারাই প্রভাবিত হতে পারে। পরিসংখ্যান এমন একটা বিষয় যা ঘটনার সমষ্টি অনেক শক্তির ঘাত প্রতিঘাতে কিন্তু প্রভাবিত হয়ে থাকে। যেমন ধানের উৎপাদনের সার, আলো, আবহাওয়া, পরিচর্যা ইত্যাদি কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। তাহলে পরিসংখ্যান প্রভাবিত হয় অনেক এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরের দ্বারা। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটা সিম্পল একটা বিষয় বললাম। আমরা যদি বলি যে দারিদ্রতা, এই যে দারিদ্রতার পরিসংখ্যান বা দারিদ্রতার পরিসংখ্যানে যদি বলি যে 2011-তে দারিদ্রতার যে পরিসংখ্যান 2021-এ যেটা হয়েছে, সেটা 2021-এর জনগণনা অনুযায়ী যেটা হবে, সেটা যদি কমে বা বাড়ে, সেটার জন্য কিছু ফ্যাক্টর কিন্তু থাকবে, তাই না? বা আমরা যদি শিক্ষার হার যদি বলি, 2011-তে যে শিক্ষার হার ছিল সেটা থেকে 2021-এ যে শিক্ষার হারের পরিবর্তন, এই পরিবর্তনটার জন্য কিছু ফ্যাক্টর কিন্তু কাজ করছে। পরিষ্কার? চলো নেক্সট আসছি সিদ্ধান্ত গ্রহণ, সাধারণীকরণ। দেখো, সিদ্ধান্ত গ্রহণ তো একটা করতে হয়, কারণ প্রত্যেকটা পরিসংখ্যান অধ্যয়নের ক্ষেত্রে পরিসংখ্যান একটা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। মানে একটা গবেষণায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেই সিদ্ধান্ত গ্রহণ কিসের ওপর বেস করে? পরিসংখ্যানের ওপর বেস করে। অর্থাৎ পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যেটার ওপর বেস করে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কোনো একটা গবেষণার। বা সাধারণীকরণ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি জেনারেলাইজেশন। এই জেনারেলাইজেশনের ক্ষেত্রেও কিন্তু পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। কেমন একটু বলে দিই। পরিসংখ্যান অধ্যয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে। যে কোনো অধ্যয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। এটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ও সাধারণীকরণ হয়। সাধারণীকরণ মানে সবার মধ্যে সেটাকে এস্টাবলিশ করা বলা যেতে পারে। যেমন আমরা যদি বলি যে সমস্ত মানুষ, অল মেন আর মর্টাল, অর্থাৎ সমস্ত মানুষ মরণশীল। এই যে মানুষ মরণশীল, এটাকে সবার মধ্যে আমরা জেনারেলাইজড করলাম। দিস ইজ জেনারেলাইজেশন, এটাকে আমরা বলে থাকি সাধারণীকরণ। ওকে, তাহলে এরকম সবার মধ্যে যখন আমরা সেটাকে সবার মধ্যে নিয়ে সেটাকে আমরা এস্টাবলিশড করি, তখন সেটাকে আমরা সাধারণীকরণ বলি। আর এই সাধারণীকরণের ক্ষেত্রেও কিন্তু ডেটাটা, পরিসংখ্যানটা গুরুত্বপূর্ণ। এই পরিসংখ্যানই কিন্তু আমাদের সাধারণীকরণ করতে সাহায্য করে, একটা সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। ক্লিয়ার?
সুশৃঙ্খলভাবে উপাত্ত সংগ্রহ। পরিকল্পনার একটা উদ্দেশ্য তো থাকে, আমরা বললাম প্রথমেই যে পরিকল্পনার উদ্দেশ্য সাধনের জন্য উপাত্ত সঠিক, সুন্দর, সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হয়। উপাত্ত যত সুশৃঙ্খলভাবে নেওয়া হবে ফলাফলের মাত্রা তত সঠিক হবে। তবে সংগৃহীত উপাত্ত সম্পূর্ণরূপে, উপাত্ত মানে কিন্তু তথ্য, সংগৃহীত উপাত্ত সম্পূর্ণরূপে সঠিক হবে না তা বলা ঠিক হবে না। তাই যতদূর সম্ভব উপাত্তকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে, তবেই কিন্তু বিষয়টি সঠিক হবে। ওকে, চল এরপর আসছি যে এই যে পার্টটার কথা বললাম যে পার্টিকুলারলি সুশৃঙ্খলভাবে উপাত্ত সংগ্রহ, এরপরে আমরা আরও দুটি পার্ট দেখব, যে দুটি পার্টও কিন্তু আমাদের পরিসংখ্যানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হিসেবে দেখি। আচ্ছা, আরেকটু বলে রাখি যে তোমরা এই ক্লাসের পিডিএফটা যদি চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে যেতে পারো ফর পিডিএফ। আরেকটা পার্ট যেটা যে এই ক্লাসের সমস্ত ইনফরমেশান পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ইনফরমেশানের জন্য জয়েন করে থাকতে পারো। সেখানে সমস্ত কোনো একটা ভিডিও পাবলিশড হলে, কোনো একটা ভিডিও আপলোড হলে, বা কোনো ইম্পর্ট্যান্ট কোনো নোটিফিকেশান থাকলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত, রেজাল্ট সংক্রান্ত, সেগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট করা হবে। তোমরা সেখান থেকে সেই আপডেটগুলো, সেই আপডেট নিউজগুলো পেতে পারো। আর একটা বিষয় বলার, যেটা অনেকেই তোমরা বলো যে ইউটিউবে ক্লাস করানোর কথা, তো ইউটিউবে 29 টাকা দিয়ে তোমরা মেম্বারশিপটা নিয়ে নাও। দেখবে তোমাদের সাবস্ক্রিপশানের পাশেই একটা জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে ক্লিক করলেই তোমরা 29 টাকা মান্থলি পে করে, এটা কিন্তু মান্থলি পে করে কিন্তু তোমরা এই মেম্বারশিপটা নিতে পারবে, অনলি সোশ্যালজি ফ্যান ক্লাবের সদস্য হতে পারবে। এবং কি কি ফেসিলিটিস পাবে সেগুলো তোমরা নিচে ডিসক্রিপশানে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আরেকটা বিষয় বলে রাখি, অনলি মেম্বার ভিডিও কিন্তু আসছে, সেগুলো কিন্তু শুধুমাত্র মেম্বাররাই দেখতে পারবে। যারাই 29 টাকা পে করে চ্যানেলের পাশে থাকবে তাদের জন্য স্পেশালি আমি কিছু ভিডিও করছি, কারণ তারা অনলি সোশ্যালজি ফ্যান ক্লাবের স্পেশাল মেম্বার। তাদের নামের পাশে একটা সিম্বল দেওয়া থাকবে, সেটাই তাদের চিহ্ন, অনলি সোশ্যালজি ফ্যান ক্লাবের একটা ইন্ডিকেশান। এবং তোমাদের যারা সদস্য নিচ্ছ তাদের জন্য একটা স্পেশাল ভিডিও থাকবে স্পেসিফিক্যালি তাদের জন্য। চলো নেক্সট আসছি, আমরা এবার শেষ করব আমরা এই স্লাইডটাতে, যে পরিসংখ্যান তুলনাযোগ্য ও সমজাতীয় হতে হবে। পরিসংখ্যান যদি তুলনাযোগ্য না হয়, সমজাতীয় না হয়, তাহলে কিন্তু সমস্যা। তাহলে পরিসংখ্যান এমনভাবে গ্রহণ করতে হবে যেন এদের মধ্যে পারস্পরিক তুলনা করা যায়। তাই পরিসংখ্যান সমজাতীয় বা সমপ্রকৃতির বা সমতুল্য হতে হবে। যেমন কতগুলো শিশুর বয়স, চালের মূল্য, শার্টের দাম, এগুলোর সঙ্গে কি তুলনা করা যায়? এগুলোর সঙ্গে সম্পর্ক আছে? এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুলনাযোগ্য নয়। কিন্তু এমন কিছু বিষয়ের উপর আমার ডেটা তুলতে হবে, এমনভাবে আমাকে ডেটা তুলতে হবে সমজাতীয় পরিসংখ্যান যদি হয়, তাহলে আমরা সেগুলো তুলনা করতে পারবো। সুতরাং এ ধরনের উপাত্ত নিয়ে পরিসংখ্যানিক বিশ্লেষণের ভিত্তিতে তুলনা করা কিন্তু সম্ভব হবে না। লাস্টলি যেটা, সঠিক যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে, কারণ এটা তো একটা বিজ্ঞান। সো বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই সেখানে যুক্তিসঙ্গত বিচার বিশ্লেষণ দরকার। পরিসংখ্যানিক গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। সুতরাং কি হচ্ছে, যে এখানে পরিসংখ্যানে প্রাপ্ত যে ফলাফল, সেই ফলাফলের উপর ভিত্তি করেই পরিকল্পনা গ্রহণ করলো। সেই কারণেই একটা যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করা খুব প্রয়োজন। সুতরাং ফলাফল নিরূপণে একটি যুক্তিসঙ্গত পরিমাপ, সঠিকতার মাত্রা বজায় রাখা দরকার। পরিসংখ্যান তথ্যাবলী নিরঙ্কুশ সঠিকতর নাও হতে পারে, তবে এগুলো সংগ্রহকালে ভুলের পরিমাণ কমানো বা সঠিকতা বজায় রেখে চেষ্টা করতে হবে, কারণ এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের সামাজিক গবেষণার ক্ষেত্রে। আচ্ছা, আশা করছি তোমাদের পরিসংখ্যানের বেসিক পার্টটা ক্লিয়ার হলো। তোমরা যারা ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত, তাদেরকে বলবো একটা লাইক এবং কমেন্ট করে যেও। আর এই পেপারটি যে বন্ধুদের রয়েছে, তাই সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের কলেজ গ্রুপ বা তোমাদের ফ্রেন্ড গ্রুপে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও উপকৃত হবে। আর যদি তুমি উপকৃত হও, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট পার্টটা খুব শীঘ্রই আনবো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।